ওই কেটা যিনি এসে বুদ্ধি দিল যে দুইজন হাড় কিপটে মানুষের নাম কাগজে লিখে গরুর গলায় ঝুলাই দিলি পোকা খসে খসে পড়ে। তার কথা মতো আপনাদের দুইজনের নাম গলায় ঝুলাই দিলাম। হারাধন দা, আপনি এইখানে খাড়ায় কি করেন? তোমার অপেক্ষায় খাড়ায় আছি ভাই। তা আমার সাথে আপনার কি দরকার? দরকার আছে বলেই তো খাড়ায় আছি। তো তোমরা সবগুলো মিলে যদি আমাদের এইভাবে ঠগানির চিন্তা করো তাহলে বাঁচি না রে ভাই। এইটা আপনি কি কন দাদা? আমার সাথে তো আপনার কোনো লেনদেন নাই, তাহলে আমি আপনাকে ঠকালাম কি করে? লেনদেন নাই সে কথা ক্যাম্বা করে কও জব্বর আলী। শোনো, সাক্ষী প্রমাণ যাচাই করেই আমি খাড়া হয়েছি। আমি তো কিছুই বুঝতেছি না দাদা। বুঝা দিচ্ছি, তোমার ওই কালো গরুটার ঘাড়ে পোকা পড়েছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন, আবার ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে সে রিপোর্টও পাইছি। তুমি যে ধন্বন্তরী ওষুধ লাগাইছিলে, ভালো না হয়ে পারে। দাও ওষুধের দামটা দাও। আপনি ওষুধের দাম দেবো? আমি তো ঠিক বুঝতেছি না হারাধন দা। আমার আর নজর আলীর নাম দিয়ে গরুর কাঁধের পোকা সারাইছো না, তো ওষুধের দাম দেওয়া লাগবে না? বুঝতে তো সময় লাগে কেন তোমার? এটা আপনি কি কন দাদা? ওই কেটা যিনি এসে বুদ্ধি দিল যে দুইজন হাড় কিপটে মানুষের নাম কাগজে লিখে গরুর গলায় ঝুলাই দিলি পোকা খসে খসে পড়ে। তার কথা মতো আপনাদের দুইজনের নাম গলায় ঝুলাই দিলাম, এ কথা ঠিক। কিন্তু সেই নামের জন্যই যে পোকা খসে পড়ছে, এটার কি প্রমাণ আছে? ওরে ভাই, গরুর কাঁধের পোকা যে সাইরে গেছে এটাই তো বড় প্রমাণ। নাকি টাকা দেওয়ার ভয়ে ওই চালাকি করতেছে? শোনো, আমাদের নাম দিয়ে গরুর কাঁধের পোকা খসাইছো, আমরা তো রাগ করতেছি না। তাহলে ন্যায্য টাকাটা দিবে না কেন তুমি? কিসের ন্যায্য টাকা? আমি টাকা দিয়ে ডাক্তার দেখায় গরু ভালো করেছি। আপনি টাকা দাবি করলেই তো আর আমি টাকা দিয়ে পারি। শোনো 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 জব্বর আলী, টাকা তোমাকে দেওয়াই লাগবে। এখন যদি আমাকে দিয়ে দাও তাহলে একজনেই মাপ পাইতে, না হলে কিন্তু ওই নজর আলী সহ দুইজনে কি দেওয়া লাগবে। কি করবে কো? আমি কাউরে কোনো টাকা দিব? তাহলে তো কথাটা নজর আলী কওয়া লাগে। তোমরা এইভাবে আমাদের পেটে লাথি মারবে আর আমরা তো তা সহ্য করতে পারি না।